অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা দুর্নীতি দমন কমিশনের দুদক নিয়ে আসতে বলেছেন প্রাতিষ্ঠানিক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। আজ মঙ্গলবার সকালে রংপুর নগর স্টেশন রোডে দুদকের বিভাগীয় ও জেলা কার্যালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপনা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। দুদকের চেয়ারম্যান বলেন, গত এক বছরে অনেক মামলা হয়েছে এবং পুরনো অনেক মামলা বিগত সময়ে ধামাচাপা রয়েছিল। সেই মামলাগুলো পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হচ্ছে। সেই সঙ্গে নতুন মামলাগুলোর দেখা হচ্ছে গুরুতর দিয়ে। এছাড়াও অনেক জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সেবাদান প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অনেক অভিযোগ থাকে, সেগুলো প্রাতিষ্ঠানিক অভিযান পরিচালনা করা হচ্ছে নিয়মিত। মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, দুদকের ঝুলে থাকা মামলাগুলো যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেই ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। সাংবাদিকদের উদ্দেশ্যে দুদকের চেয়ারম্যান বলেন, কয়েকটি নিউজ পেপারে এসেছে এই সরকারের কয়েকজনের বিরুদ্ধে। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে সব সময় সোচ্চার। আমরাও বিধিবদ্ধভাবে কাউকে ছাড় দেব না, তবে কারো দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যেন সুনির্দিষ্ট হয়। আমরা যদি শুধু বলি কোটি কোটি টাকা অমুক আত্মসাৎ করেছে, দুর্নীতি করেছে, বললে হবে না, বলতে হবে কোথা থেকে করেছে, কিভাবে করেছে। এই অংশগুলো যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে শেষ পর্যন্ত সেই অভিযোগ টিকে থাকবে। এরপর দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় দুদকের চেয়ারম্যান। সেখানে বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম এনডিসি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার আবু সাইম সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।